প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 16 জুলাই 2025 খ্রিস্টাব্দ, পহেলা শ্রাবণ 1432 বাংলা, 20 মহরম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন, পুলিশ সুপার ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির বৈঠক, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা স্বাভাবিক করার উপর জোর, চাঁদাবাজদের ভয়ে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে, হাতে নাতে ধরা পড়লে দ্রুত বিচার আইনে মামলা হবে, প্রয়োজনে ডিটেনশন আইনের ব্যবহার। মনোয়ারা বেগমের আক্ষেপ, এখনো অকারণে খালি হচ্ছে মায়ের বুক। 2 হাত প্রসারিত করে গুলির সামনে বুক পেতে দাঁড়ানো আবু সাইদ 15 মিটার দূর থেকে চালানো পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে। গত বছর 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের এ ঘটনা কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে যায় গণঅভ্যুত্থানের পথে। দেশে ন্যায় প্রতিষ্ঠিত হলে জীবনদান সার্থক হবে। ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের অপেক্ষা। সকল দায় ঢাকার ওপর চাপাতে চায় জাতিসংঘ। ঢাকায় মানবাধিকার কার্যালয়, স্থানীয় কর্মকর্তাদের আজীবন দায় মুক্তি চায় জাতিসংঘ। প্রস্তাবিত সমঝোতার 6টি ধারার 2টি বাদ, বাকিগুলোর পরিবর্তন চায় বাংলাদেশ। বদলির আদেশ ছেড়ায় এনবিআর এর 14 জন সাময়িক বরখাস্ত। ঐক্যমত না হয় সংসদের উচ্চ কক্ষই বাদের চিন্তা। তত্ত্বাবধায়ক বাতিলে লাগবে গণভোট। বিএনপি, জামাত ও এনসিপি রাজি, বিশেষ কিছু অনুচ্ছেদ বদলালেও গণভোট। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, সংসদের উচ্চকক্ষে সম্মতি, বিএনপির পিআর পদ্ধতিকে না, তারেক জুবাইদার দুর্নীতি মামলার বিচার নিরপেক্ষ হয়নি, হাইকোর্টের পর্যবেক্ষণ। আজ রাষ্ট্রীয় শোক। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ 16 জুলাই বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে, জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামী বুধবার 16 জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এতে আরো বলা হয়, শহীদদের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করবে। তরুণদের প্রাণের রক্তে ছড়িয়ে পড়ে বিদ্রোহের দাবানল। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। কোনো বাধা, মায়ার বন্ধন, পিছুটান তাদের পথ রোধ করতে পারেনি। অকাতরে বিলিয়ে দেন তাজা প্রাণ। পুলিশের দায় স্বীকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মমতার সাক্ষী হয় বিশ্ব। প্রেস উইং। জাতীয় সংস্কারক উপাধি পেতে ইচ্ছুক নন ডক্টর ইউনূস। আলো জ্বালাতে দেশবাসীকে আঁধারে ডুবিয়েছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে। ইতিহাসের মহানায়ক শহীদ আবু সাইদ গণ অভ্যুত্থানের প্রেরণা। ঐক্যমত কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বলছে আলী রিয়াজ। দেশকে গড়তে জুলাই পদযাত্রার 15তম দিনে গতকাল ভোলা প্রেস ক্লাব চত্বরে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোলার পথসভায় নাহিদ মুজিববাদী আদর্শ বিগত 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছেন। 43,000 পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি। ইসির বাছাইয়ে আটকে গেল নিবন্ধন চাওয়া 144টি দল। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। ইসির বাছাইয়ে ফেল এনসিপি সহ নতুন 144 দল। আজ জুলাই শহীদ দিবস। জুলাইকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত। আবু সাইদ আত্মদানের উপমা। মায়ের স্মৃতিচারণ। খালি বুকের হাহাকার তো আর থামে না। এখনো শুরু হয়নি বিচার। শহীদ ওয়াসিমের পরিবার হতাশ। ক্ষোভের বিস্ফোরণে সূচনা হয় ফ্যাসিবাদ পতনের, লেখা হয় এক অপরাজেয় ইতিহাস। তত্ত্বাবধায়ক সরকারের উপর হস্তক্ষেপ বন্ধে গণভোট, ঐক্যমত কমিশনের বৈঠক। কমিশনের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে ঐক্যমত হয়নি, সিদ্ধান্ত নেবে কমিশন। সোহরাওয়ার্দীতে শক্তিমত্তা দেখাতে চায় জামাত, টার্গেট 10 লাখ উপস্থিতি। বিএনপিকে নিমন্ত্রণ জানিয়েছে জামাত, যাওয়ার সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকে প্রধান শিক্ষকের পদ শূন্য, পদে নিয়োগের নির্দেশ। 32,000 বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। মিটফোর্টে সোহাগতা, আরেক আসামি নান্নু নারায়ণগঞ্জে গ্রেপ্তার। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা, কমিশনের নিত্য নতুন প্রস্তাবে অসন্তোষ। বৃষ্টিতে জলাবদ্ধতা। রাজধানীতে সকাল থেকে ঝুম বৃষ্টিতে বিভিন্ন সড়কে
দুর্যোগে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। মঙ্গলবার রাজারবাগ এলাকা থেকে তোলা এই ছবি। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে 14 কর কর্মকর্তা বরখাস্ত। আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের। দল নিবন্ধনে 144টির আবেদন টিকেনি 43,000 পৃষ্ঠার নথি দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি। সাক্ষাৎকারে লামিয়া ইসলাম, বিয়ের মেহেদি হাতি প্লাকার্ড ধরিয়েছি, টিয়ার সেল খেয়েছি। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান সংশোধনে লাগবে গণভোট। ভারতে বাংলাভাষীদের পুশ-ইনের প্রতিবাদ মমতার, বাজারে টাকার প্রবাহ বাড়াতে সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক। গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা ইসরায়েলের। চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াতে আমির। তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল। 21 আগস্ট গ্রেনেড হামলার। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে ঐক্যমতে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো, ঐক্যমত কমিশন ব্যর্থ হলে দায় সবার উপর পড়বে, ডক্টর আলী রিয়াজ বলছেন। 32,000 শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ, প্রধান উপদেষ্টার বলছেন প্রেস উইং। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে সিদ্ধান্ত নেবে ঐক্যমত কমিশন, পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে মতৈক্য হয়নি। পিআর পদ্ধতিকে বিএনপির না, একটি দল না চাইলে পিআর পদ্ধতি আটকানো ইনজাস্টিস হবে বলছে জামাত। মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি বলছে এনসিপি। বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ, এনবিআর এর 14 কর্মকর্তা বরখাস্ত। শহীদ জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক, একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদ দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। এনসিপি সহ 114 দলের আবেদনে ত্রুটি, সময় বাড়ল 15 দিন ইসির নিবন্ধন। শেখ হাসিনা মুজিববাদী আদর্শে দেশকে বিভাজন করে রেখেছিল বলছে নাহিদ ইসলাম। ডাকাতি করতে এসে প্রবাসী নববধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক 2 জন। পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ওই বাড়ির সবাইকে হাত পা মুখ বেঁধে জিম্মি করে 13 ভরি স্বর্ণালঙ্কার ও 50,000 টাকা লুটে নেয় তারা। সেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহবধূকে পলাক্রমে ধর্ষণ করেছে ডাকাত দল। রবিবার রাতে পৌর শহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাদুরতলী গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক শাকিল ও রাসেল নামে 2 জনকে আটক করেছে পুলিশ। বাড়ির মালিক জানান, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাত দল। অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে হাত পা চোখ মুখ বেঁধে জিম্মি করে ফেলে তারা। চাবি নিয়ে আলমারি ও সুকেস খুলে স্বর্ণালঙ্কার নগদ টাকা নিয়ে যায়। এ সময় তার প্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পলাক্রমে ধর্ষণ করে তারা। রবিবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় পরীক্ষার জন্য পাঠানো হয় ওই নববধূকে। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।